তো গাইজ, যেমনটা আমরা আমাদের আগের পার্টে দেখেছিলাম যে কিভাবে আস্তাকে লোকে অনেক বেশি বিরক্ত আর বুলি করত, কারণ আস্তার কাছে একদমই ম্যাজিক ছিল না। কিন্তু আস্তা কখনো গিভ আপ করে না আর নিজের উইজার্ড কিং হওয়ার স্বপ্নকে সত্যি করার জন্য অনেক বেশি পরিশ্রম আর ট্রেনিং করে। অ্যান্ড একদিন ফাইনালি ওর পরিশ্রম কাজে লাগে যখন ও পেয়ে যায় ওর 5 লিফ গ্রিমওয়ার, যেটা একটা ম্যাজিক্যাল বই যার ভেতরে একটা ডিমন থাকে। অ্যান্ড আস্তার ভেতরেও একটা ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে, যেটা হলো সামনের জনের ম্যাজিককে খতম করে দেওয়া। মানে আমার কাছে ম্যাজিক নেই তো তোমার কাছেও ম্যাজিক থাকবে না। তারপর আস্তা আর ওর ভাই ইউনো দুজনেই ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম দিতে আসে, অ্যান্ড এরা দুজনেই এক্সামে পাশ হয়ে যায়, যেখানে ইউনো বেস্ট ম্যাজিক নাইট স্কোয়াড জয়েন করে, যার নাম গোল্ডেন ডন। অ্যান্ড আস্তা সব থেকে খারাপ, ব্ল্যাক বুলস। অ্যান্ড এটা সব থেকে খারাপ কেন সেটা তোমরা এখনই আগে জানতে পারবে। তো আজ আস্তার ব্ল্যাক বুলসের দ্বিতীয় দিন ছিল, অ্যান্ড সকাল সকাল উঠেই সব থেকে আগে আস্তা নিজের পুরো বেস পরিষ্কার করে। তারপরও কাজ করা মেয়েদের মতো সবার জামাকাপড় কাচে, মেয়েদেরও। তারপরও ইয়ামির পেটসদের খাবার খাওয়ায়, যারা আজও খাবার নয় আস্তাকেই খেতে চেয়েছিল। অ্যান্ড আস্তাকে এইসব কাজ এই কারণে করতে হচ্ছিল কারণ আস্তা এইমাত্র ব্ল্যাক বুলস জয়েন করেছে, আর ওখানে সব থেকে ছোট, তাই সবাই ওকে দিয়ে নিজের কাজ করিয়ে নিচ্ছে। এরপর আমরা দেখি আস্তা আর সবাই ক্যান্টিনে বসে ব্রেকফাস্ট করছে, অ্যান্ড আস্তা নোয়েলকে বলে, নোয়েল তুমি আমাকে সাহায্য কেন করো না, তুমিও তো ফার্স্ট ইয়ারের। চুপ করো গাধা, আমি কেন এইসব করব? ভুলো না আমি একটা রয়্যাল ফ্যামিলির, আমার নাম নোয়েল সিলভা। হ্যাঁ আমি জানি তোমার নাম নোয়েল সিলভা, তখন থেকে 50 বার বলেছ, অন্তত আমাকে একটু আধটু তো সাহায্য করো। আচ্ছা যাই হোক, ম্যাগমা সেনপাই, এখন তো আমি ম্যাজিক নাইট হয়ে গেছি, কিন্তু ম্যাজিক নাইটসরা করেটা কি? হ্যাঁ, তুমি এটাই জানো না ম্যাজিক নাইটসরা কি করে, আর তোমাকে ম্যাজিক নাইট হতে হতো? আমি তোমাকে বুঝিয়ে বলছি আমার প্রিয় আস্তা। দেখো, ম্যাজিক নাইটদের কাজ হলো আমাদের কিংডমকে সেফ রাখা আর অল অ্যান্ড অর্ডার মেইনটেইন করে চলা। আর হ্যাঁ, আমাদের খারাপ লোকেদের সাথে লড়াই করে তাদের মারতেও হয়। এই জন্যই আমি ম্যাজিক নাইট জয়েন করেছি। বলো না আস্তা, আমার সাথে লড়াই করবে নাকি নিজের তলোয়ার দিয়ে? অ্যান্ড তখনই চার্মি জোরে জোরে কাঁদতে শুরু করে, কারণ ওর খাবার শেষ হয়ে গিয়েছিল। আর গজ আস্তাকে আবার বলে, ওই আস্তা, এটা আমার বোন ম্যারি, আর ওর থেকে দূরে থাকবি নয়তো আমি তোকে মেরে ফেলবো। যেটাতে নোয়েল ভাবে কেমন পাগলের পাল্লা এসে পড়লাম আমি। অ্যান্ড তখনই ইয়ামি সেখানে চলে আসে, আর ইয়ামি ম্যাগমাকে বলে, চলো ম্যাগমা, আমাদের মিশনের টাইম হয়ে গেছে। অ্যান্ড ম্যাগমা ইয়ামির সাথে যেতে শুরু করে। আস্তা জিজ্ঞেস করে, আপনারা কোন মিশনে যাচ্ছেন? আমিও কি আপনাদের সাথে আসবো? না আস্তা, এই মিশন অনেক বেশি খতরনাক আর রিস্কি, আর আমরা বাচ্চাদের সাথে নিয়ে যেতে পারবো না। আস্তার মনে হয় যে এরা দুজন হয়তো সত্যি কোনো খুব ডেঞ্জারাস আর ইম্পর্টেন্ট মিশনে যাচ্ছে, কিন্তু এদের মিশন ছিল জুয়া খেলা। এরা দুজন জুয়া খেলতে গিয়েছিল টাকা জেতার জন্য, অ্যান্ড এরা দুজনেই উলঙ্গ হয়ে বসেছিল, কারণ এরা নিজেদের জামা কাপড় পর্যন্ত হেরে গিয়েছিল জুয়ায়। আরেকটা রাউন্ড হোক জড়ায়া। ঠিক আছে, কিন্তু এইবার আপনি কি বাজি ধরবেন ক্যাপ্টেন ইয়ামি? আপনার জাঙ্গিয়া? না, ওটা আমি দিতে পারবো না, ওটা আমার জন্য খুব জরুরি। এইবার আমি বাজি ধরবো আমার গ্রিমওয়্যার। আরে না ইয়ামি স্যার, আপনি কি করছেন? আপনার জাঙ্গিয়া আপনার গ্রিমওয়্যারের মতো জরুরি তো নয়। চুপ করো ম্যাগমা, আমি হার মানতে পারি না। একজন ট্রু ওয়ারিয়র কখনো গিভ আপ করে না, মনে রেখো। আর দেখো, এইবার আমি অবশ্যই জিতব। না না, আমি আপনার গ্রিমওয়্যার রাখতে পারি না। চলুন ঠিক আছে, এইবার যদি আপনি হারেন তাহলে আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে, আর আপনার জাঙ্গিয়াটাও আমার হবে। কিন্তু হ্যাঁ, যদি আপনি জেতেন তাহলে আমি আপনার সব জিনিস ফেরত দিয়ে দেব। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। এটা তুমি অনেক বড় ভুল করে দিলে জরায়া। বিলিয়ে দাও তাস। ইয়ামি স্যারের কথা শুনলে এখনই তাস বিলিয়ে দাও, আর এইবার আপনি জিতবেন না জরায়া স্যার। অ্যান্ড এরা দুজনেই নিজেদের জাঙ্গিয়া পর্যন্ত হেরে যায়। তারপর ম্যাগমা আস্তা আর নোয়েলকে তাদের প্রথম মিশন দেয়, যে কাজটা ওই বুড়ো লোকটা ইয়ামিকে দিয়েছিল। মরুন দিয়ে শোনো আস্তা, নোয়েল, এটা তোমাদের দুজনের প্রথম মিশন, আর এটা অনেক বেশি খতরনাক। তোমাদের সোশি ভিলেজে যেতে হবে, আর ওখানে কিছু শুয়োর ধরতে হবে যারা গ্রামকে খুব বিরক্ত করছে। হ্যাঁ, এটা কেমন মিশন? এটা আমার মতো রয়্যালের সাথে মানায় না, এটা আস্তাকে দিয়ে করাও। ঠিকই তো, হারলেন তো আপনারা দুজন, আমরা দুজন কেন যাব? তখনই ইয়ামি দাঁড়ায় আর বলে, হয় তোমরা যাবে নয়তো তোমরা মরবে, এবার ডিসাইড করে নাও। ঠিক আছে, আমরা যাব। এরপর ম্যাগমা, আস্তা আর নোয়েল তৈরি হয়ে যায় সোশি ভিলেজে যাওয়ার জন্য। ঠিক আছে, তোমরা দুজন যাও, নিজেদের উড়ন্ত ঝাড়ু নিয়ে এসো, আমি আমার ঝাড়ু নিয়ে আসছি।
কিন্তু আমি ঝাড়ু দিয়ে উঠতে পারি না। আমিও উঠতে পারি না সেনপাই। হ্যাঁ, যখন তোমরা দুজন নিজেদের ঝাড়ু দিয়ে উঠতেই পারো না, তাহলে তোমরা এক্সামে পাশ করলে কি করে? চলো, ঠিক আছে, এখন আর কোনো রাস্তা নেই, তোমরা আমার সাথেই চলো। অ্যান্ড ম্যাগমা নিজের ম্যাজিক্যাল ব্রুম দেখায়, যেটা একদম ফাটাফাটি ছিল। অ্যান্ড আস্তা একদম ফ্যান হয়ে যায় ম্যাগমার ঝাড়ুর। কি ভালো তো আস্তা, আমার ঝাড়ুর নাম ক্রেজি সাইক্লোন। দারুণ সেনপাই। অ্যান্ড ম্যাগমা এদের দুজনকে উড়িয়ে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে সোশি ভিলেজের দিকে। অ্যান্ড আস্তা প্রথমবার উঠছিল, তাই ও খুশিতে নাচতে শুরু করে। ওই আস্তা, ধরে বস, নয়তো পড়ে যাবি। ঠিক আছে সেনপাই। অ্যান্ড আস্তা নোয়েলকে জাপটে ধরে, গাধা, আমাকে নয়, ঝাড়ুকে ধরো। অ্যান্ড নোয়েল আস্তাকে নিচে ফেলে। কিন্তু ম্যাগমা আস্তাকে বাঁচিয়ে নেয়। এদিকে আমরা দেখি সোসি ভিলেজে কিছু ম্যাজিশিয়ান এসেছে, অ্যান্ড তাদের সামনে ওই শুয়োরগুলোই চলে আসে যেগুলোকে এই তিনজন মারতে আসছে। এই শুয়োরগুলো এদের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু এই একটা একা ম্যাজিশিয়ান এদের সবাইকে খুব সহজে খতম করে দেয়। অ্যান্ড এর কাছে আইস ম্যাজিক ছিল। তো এটাই সেই জায়গা যেখানে ম্যাজিক স্টোন আছে। যাও, ওটা খুঁজে বের করো। অ্যান্ড এরপর এই লোকটা পুরো ভিলেজের ওপর একটা অদ্ভুত ম্যাজিক করে দেয়। কিছুক্ষণ পর আস্তা আর এরা দুজনও সোসি ভিলেজের পাশের জঙ্গলে পৌঁছে যায়, যেখানে আস্তাকে একটা শুয়োর ঘিরে ধরেছিল। নোয়েল ওকে বাঁচানোর জন্য ওই শুয়োরের ওপর ম্যাজিক অ্যাটাক করে, কিন্তু আমরা তো জানি ওর নিশানা কতটা খারাপ। ও আস্তাকেই মেরে দেয়। অ্যান্ড আস্তার কাছে কোনো অপশন থাকে না, অ্যান্ড ও নিজের তলোয়ার বের করে নেয় আর ওই শুয়োরটাকে একবারে হারিয়ে দে। কিন্তু তখনই ওর সামনে আরও 3টে শুয়োর চলে আসে, কিন্তু আমাদের আস্তাকে কি আর শুয়োর টোর মারতে পারে? অ্যান্ড ও একাই ওদের সবাইকে খতম করে দেয়। অ্যান্ড ম্যাগমার সাথে ওদের সোসি ভিলেজে নিয়ে যাচ্ছিল। নোয়েল ম্যাগমাকে জিজ্ঞেস করে, তো এই ভিলেজের মেয়রই আপনাকে আর ক্যাপ্টেন ইয়ামিকে হারিয়েছিলেন? হ্যাঁ, ওই লোকটার নাম জরায়া, আর ও সত্যিই অনেক বেশি স্ট্রং, জুয়া আর লড়াই দুটোর ক্ষেত্রেই। আসলে যখন আমি আমার গ্রিমওয়্যার প্রথমবার পেয়েছিলাম, তখন আমি এই ভিলেজে অ্যাটাক করে দিয়েছিলাম এই ভিলেজের রাজা হওয়ার জন্য। কিন্তু তারপর জরায়া স্যার আমার যে অবস্থা করেছিলেন, আমার আজও তা মনে আছে। উনি বুড়ো ঠিকই, কিন্তু উনি অনেক বেশি স্ট্রং, আর উনি আমাকে ট্রেন করেছিলেন ম্যাজিক নাইট হওয়ার জন্য। অ্যান্ড উনি সত্যিই মনের দিক থেকে একজন খুব ভালো মানুষ। অ্যান্ড তখনই ম্যাগমা, আস্তা আর নোয়েল সোসি ভিলেজের কাছে চলে আসে, যেটাকে বরফ নিজের ম্যাজিক দিয়ে ঘিরে রেখেছিল। আজকের আবহাওয়াটা একটু অদ্ভুত না ম্যাগমা স্যানপাই? গাধা, ওটা আবহাওয়া নয়, ম্যাজিক আস্তা। তাড়াতাড়ি কিছু কর। তা আমি এতে কি করতে পারি? ইয়ার, তোমার কত কম বুদ্ধি। নিজের তলোয়ার দিয়ে ওই ম্যাজিকটাকে সরিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, ওকে। অ্যান্ড আস্তা নিজের তলোয়ার দিয়ে আইসের মিস্ট ম্যাজিককে সরিয়ে দেয়। অ্যান্ড এরা তিনজন দেখে পুরো ভিলেজের মানুষদের আইস আর ওর সঙ্গীরা বন্দি করে রেখেছে। অ্যান্ড আইস নিজের ম্যাজিক দিয়ে এদের সবাইকে খতম করতে যাচ্ছিল, কিন্তু তখনই ম্যাগমা নিজের ম্যাজিক দিয়ে এদের সবাইকে বাঁচিয়ে নেয়। এইসব গ্রামের লোকেরা ম্যাগমাকে দেখে খুব খুশি হয়ে যায়, আর ম্যাগমা যখন সবার কাছে আসে, তখন দেখে জরায়া মারা গেছেন। অ্যান্ড উনি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভিলেজারদের প্রোটেক্ট করছিলেন। আরে তোমরা ভেতরে ঢুকলে কি করে? চলো, ভালোই হলো। আমি এমনিতেও এখানে খুব বোর হচ্ছিলাম। অ্যান্ড আইস ম্যাগমার ওপর একটা অনেক বড় আর স্ট্রং ম্যাজিক্যাল অ্যাটাক করে দেয়, যেটা ম্যাগমা ডাজ করতে পারতো না। কিন্তু তখনই আস্তা নিজের অ্যান্টি ম্যাজিক সোর্ড দিয়ে আইসের অ্যাটাককে মাঝখান থেকে কেটে দেয়। আইস শকড হয়ে যায় যে এটা কেমন ম্যাজিক পাওয়ার, এটা তো আমি প্রথমবার দেখছি। অ্যান্ড আস্তা আইসকে বলে, তুই তো গেলি। অ্যান্ড ও আইসের দিকে নিজের তলোয়ার নিয়ে দৌড়ায়। এই লোকগুলো আস্তার ওপর অ্যাটাক করে, কিন্তু আস্তার তলোয়ার থাকতে ওদের অ্যাটাক আস্তাকে ছুঁতেও পারছিল না। আইস আস্তাকে বলে, খুব ভালো বাচ্চা, আমি জানতাম না ব্ল্যাক বুলসের মতো ফালতু স্কোয়াডে তোমার মতো ইউনিক ম্যাজিক্যাল পাওয়ারের কোনো ছেলে আছে। আসলে তুমি এইসব জানোয়ারদের কেন বাঁচাতে চাও? কি বললে তুমি? জানোয়ার কোথায়? এরা সবাই যারা এখানে বসে আছে, যাদের কাছে এতটুকু ম্যাজিক্যাল পাওয়ারও নেই যে নিজেদের প্রোটেক্ট করতে পারে, আর যারা অন্যদের কাছে নিজেদের জীবন বাঁচানোর ভিক্ষা চাইছে, এরা সবাই তো জানোয়ারই। এসো, আমাদের টিম জয়েন করো। তার বদলে আমি তোমাকে এত আমির করে দেব যে তুমি ভাবতেও পারবে না, আর তুমি তোমার পুরো জীবন মজায় কাটাবে। কেন নিজের জীবনটাই জানোয়ারদের জন্য হারাতে চাও? যেটা শুনে আস্টার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ও সিস্টার লিলিকে জিজ্ঞেস করেছিল, সিস্টার লিলি, আমরা এত ছোট একটা গ্রামে কেন থাকি? আমরা কোনো শহরে কেন চলে যাই না, অথবা যেখানে উইজার্ড কিং থাকেন সেখানে? দেখো আস্তা, কেবল ওই লোকেরাই ওখানে থাকতে পারে যাদের কাছে অনেক স্ট্রং ম্যাজিক্যাল পাওয়ার আছে, অথবা যারা খুব স্ট্রং।
দেখবেন সিস্টার লিলি, যখন আমি উইজার্ড কিং হব তখন আমরা সবাই উইজার্ড কিংয়ের প্যালেসে একসাথে থাকব। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকব। অ্যান্ড তারপর আস্তা আইসকে বলে, এই লোকগুলো যাদের তুমি জানোয়ার বলছো, এরা জানোয়ার নয়, বরং তুমিই জানোয়ার, কারণ তোমার ভেতরে ইনস্যানিয়ত নেই, যেটা একজন মানুষ হওয়ার সবথেকে বড় গুণ। এই লোকগুলো পরিশ্রম করে নিজেদের পেট চালায় আর হাসি খুশি থাকে অ্যান্ড কোনো খারাপ কাজ করে না। এরা সবাই আসল অর্থে মানুষ। অ্যান্ড আস্তা আবার আইসের ওপর অ্যাটাক করে দেয়। তুমিও এদের সবার মতো বোকা, এবার মরো। অ্যান্ড আইসের সঙ্গীরা আবার পুরো ভিলেজকে মিস্ট ম্যাজিক দিয়ে ঘিরে ফেলে। অ্যান্ড আইস নিজের ম্যাজিক দিয়ে আস্তা আর সব মানুষকে নিজের আইস ব্লেড দিয়ে ঘিরে ফেলে আর সবার উপর অ্যাটাক করতে শুরু করে। আস্তা একাই ও সব অ্যাটাক থামাচ্ছিল, আর ম্যাগমা, নোয়েল আর সব ভিলেজারদের বাঁচাচ্ছিল, কিন্তু ও অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। আর কতক্ষণ লড়বে বাচ্চা? আমি কতদিন ধরে তোমার উপর অ্যাটাক করে যেতে পারি? শেষমেশ কখনো না কখনো তো তুমি ক্লান্ত হবে, নয়তো মিস করবে, অ্যান্ড ওটাই তোমার জীবনের শেষ মুহূর্ত হবে। একটা ভুল আর তুমি খতম। আর আমার মনে হয় না যে তোমার এই বন্ধুটাও বেশি সময় টিকতে পারবে আর এই জানোয়ারদের আর নিজেকে বাঁচাতে পারবে। আস্তা ভাবতে শুরু করে যে ও এখন কি করবে। যদিও নিজেকে বাঁচাতে থাকে তাহলে ম্যাগমা, নোয়েল আর সব গ্রামবাসী মারা যাবে। অ্যান্ড তখনই আস্তার গায়ে আইসের একটা অ্যাটাক লেগে যায়। নোয়েলও ওর ওপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওর নিশানা লাগেই না। আইস নোয়েলকে বলে, তুমি তো একটা রয়্যাল ফ্যামিলির, তোমাকে আমি সবার আগে মারব। যেটা শুনে নোয়েল ভয় পেয়ে যায় আর ও বুঝে যায় যে আমরা এদের সাথে জিততে পারবো না। অ্যান্ড নোয়েল সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই নোয়েলকে একটা ছোট বাচ্চা মেয়ে ধরে ফেলে আর ওকে বলে, প্লিজ আমাদের ছেড়ে যাবেন না, আমাদের সাহায্য করুন। যেটা শুনতেই নোয়েলের চোখ খুলে যায়, কারণ প্রথমবার জীবনে কেউ নোয়েলের কাছে হেল্প চেয়েছে। নোয়েল ওই বাচ্চা মেয়েটাকে বলে, চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, আমার নাম নোয়েল সিলভা, সিলভার ফ্যামিলির। অ্যান্ড তখনই নোয়েলের গ্রিমওয়্যারে একটা নতুন ম্যাজিক্যাল অ্যাটাক চলে আসে, অ্যান্ড ও নিজের নতুন ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে সব ভিলেজারদের নিজের ওয়াটার ম্যাজিক শিল্ড দিয়ে ঘিরে ফেলে। ম্যাগমা নোয়েলের প্রশংসা করে আর আইস বুঝে যায় যে নোয়েলের কাছে অনেক বেশি ম্যাজিক্যাল পাওয়ার আছে। অ্যান্ড তখনই আস্তা, যে একটা সিংহের মতো সঠিক সুযোগের অপেক্ষায় ছিল, সে ওই সঠিক সুযোগটা পেয়ে যায় অ্যান্ড ও আইসের ওপর লুকিয়ে অ্যাটাক করে দেয়। আইস আস্তাকে দেখে ভয় পেয়ে যায় আর বুঝে যায় যে ও এই অ্যাটাকটা ডাজ করতে পারবে না। অ্যান্ড আস্তা আইসের বুকে নিজের তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু আস্তার তলোয়ার আইসের হার্ট পর্যন্ত পৌঁছাতে পারে না। অ্যান্ড তখনই আইসও নিজের ম্যাজিক দিয়ে আস্তার পেটে একটা ফুটো করে দেয়, অ্যান্ড আস্তা নিচে এসে পড়ে যায়। আইস ওর কাছে আসে আর বলে, এখন কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করো, তারপর তুমি নিজেই খতম হয়ে যাবে। অ্যান্ড আইস গিয়ে নিজের ম্যাজিক দিয়ে নোয়েলের শিল্ড ভাঙতে শুরু করে। ম্যাগমা ভয় পেয়ে যায় আর ও বুঝে যায় যে ও আইসকে হারাতে পারবে না। অ্যান্ড ও ডিসাইড করে নেয় যে সম্ভবত জরায়াসার ওর জন্য যা কিছু করেছেন তার ঋণ শোধ করার টাইম চলে এসেছে। অ্যান্ড ম্যাগমা ডিসাইড করে যে ও নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আইসের সাথে লড়াই করবে, যতক্ষণ না ও খতম হয়ে যাবে। আইস নোয়েলের শিল্ড ভাঙতেই যাচ্ছিল, কিন্তু তখনই আস্তা পেছন থেকে আবার আইসের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু আইস আস্তাকে আবার ইনজার্ট করে দূরে ফেলে দেয়। তুমি এখনো হার মানোনি বাচ্চা। অ্যান্ড আস্তা বারবার আইসের ওপর অ্যাটাক করছিল, কিন্তু বারবার ইনজার্ড হয়ে দূরে পড়ে যাচ্ছিল অ্যান্ড আবার উঠে দাঁড়াচ্ছিল। ম্যাগমা আস্তাকে দেখে আর বুঝে যায় না, ও এখনই মরতে পারে না যতক্ষণ না ও সব ভিলেজারদের বাঁচিয়ে নিচ্ছে। আইস বলে, আসলে তুমি এই জানোয়ারদের জন্য কেন এত পাগলের মতো বাঁচাতে চাইছো বাচ্চা? শেষে কি পাবে তুমি এই সবাইকে বাঁচিয়ে? যেটাতে আস্তা বলে, এই সবাইকে বাঁচিয়ে আমি পাবো এই সবার দোয়া, যাতে আমি একদিন হব উইজার্ড কিং। তুমি জীবনে কখনো উইজার্ড কিং হতে পারবে না, কারণ তোমার মৃত্যু আজ আমার হাতে লেখা। ওই, আমি তোকে দুটো জিনিসের গ্যারেন্টি দিচ্ছি। প্রথমটা হলো, আমি আর আস্তা মিলে আজ তোর অবস্থা খারাপ করে দিব, আর দ্বিতীয়টা, আস্তা একদিন অবশ্যই উইজার্ড কিং হবে। অ্যান্ড ম্যাগমা নিজের বেঁচে থাকা সব পাওয়ার ইউজ করে এদের তিনজনের উপর একটা ফায়ার অ্যাটাক করে দেয়, যেটাকে এরা লোক সহজে ডজ করে নেয়। ম্যাগমা ওখানেই পড়ে যায়, আর আইস ম্যাগমার ওপর নিজের আইস ব্লেড ইউজ করে দেয়, যাতে ম্যাগমা আর বাঁচতে পারত না। ম্যাগমা বলে, ঠিক আছে আস্তা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এই লোকেদের দেখিয়ে দাও তুমি কি। অ্যান্ড তখনই আস্তা পেছন থেকে ম্যাগমার সব অ্যাটাক রিফ্লেক্ট করে আবার এই তিনজনের দিকে পাঠিয়ে দেয়। কি, এই ছেলেটা নিজের তলোয়ার দিয়ে অ্যাটাক ফেরত পাঠাতেও পারে? অ্যান্ড ওই সব অ্যাটাক গিয়ে এই তিনজনের গায়ে লাগে, অ্যান্ড আইস পুরোপুরি জ্বলতে শুরু করে।
আইস ম্যাগমার আগুন নেভানোর জন্য নিজের আইস ম্যাজিক ইউজ করার চেষ্টা করে, কিন্তু তখনই আস্থা ওর ওপর নিজের তলোয়ার নিয়ে পৌঁছে যায়। না, আমি একটা বাচ্চার কাছে হারতে পারি না। যেটাতে আস্থা বলে, দাঁড়াও, এবার আমি তোমাকে দেখাচ্ছি যে জানোয়ার কি হয়। অ্যান্ড আস্থা আইসের ওপর নিজের শোট দিয়ে নিজের পুরো জান লাগিয়ে অ্যাটাক করে দেয় অ্যান্ড আইসকে ওখানেই শুইয়ে দেয়। অ্যান্ড এদিকে ম্যাগমাকে নোয়েল নিজের শিল্ড ম্যাজিক দিয়ে বাঁচিয়ে নেয়। এই উপকার মনে রেখো আবার ম্যাগমা। হ্যাঁ ঠিক আছে। আস্থা দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে, কারণ ও পুরো ভিলেজকে বাঁচিয়ে নিয়েছে। অ্যান্ড তখনই আস্থা ওখানেই পড়ে যায়। ম্যাগমা ওর কাছে গিয়ে দেখে কি হলো এর, তো দেখে আস্থা আরামে ওখানেই ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড নোয়েলেরও আস্থাকে আরেকটু বেশি পছন্দ হতে শুরু করে, মানে বুঝতেই পারছো। অ্যান্ড তখনই ওই পাখিটা যে আস্থার সাথে থাকতো, ও উড়ে একটা বাড়িতে যায় আর ওই ম্যাজিক স্টোনটা তুলে নেয়, যেটা নিতে এরা তিনজন এখানে এসেছিল। এরপর আমরা দেখি এই তিনজন জ্ঞান ফিরে পেয়েছে। অ্যান্ড ম্যাগমা এদের বলে, এবার জলদি জলদি তোমাদের পুরো প্ল্যান বলো, কেন এসেছিল তোমরা এখানে। যেটাতে আইস বলে, ক্ষমা করবেন স্যার, আমি আমার মিশন পূরণ করতে পারিনি। অ্যান্ড তখনই আইস আর এরা দুজন নিজেদের ম্যাজিক দিয়ে নিজেদেরই খতম করে ফেলে। আস্থা দেখে ভয় পেয়ে যায় যে এরা কারা ছিল, যাদের কাছে নিজেদের জীবনের চেয়েও বেশি জরুরি তাদের স্যারের অর্ডার ছিল। এরপর আস্থা, ম্যাগমা আর নোয়েল জরায়ার কবরের কাছে দাঁড়িয়ে থাকে, আর জরায়ার নাতি খুব কাঁদছিল। ম্যাগমা বলে, শোনো ছেলে, কেঁদো না, তোমার দাদুর একটা খুব সম্মানজনক মৃত্যু হয়েছে। উনি এতগুলো মানুষকে একা বাঁচাতে গিয়ে মারা গেছেন। উনি নিশ্চয়ই স্বর্গ পেয়েছেন। আমি জানি আমার দাদু স্বর্গ পেয়েছেন, কিন্তু এখন আমাদের প্রোটেকশন কে করবে? তুমি। তোমার দাদু ওই দায়িত্ব এখন তোমার উপর ছেড়ে দিয়ে গেছেন। বাচ্চা, কিন্তু আমি আমার দাদুর মতো অতটা স্ট্রং নই। তো স্ট্রং হও। এখন তোমাকেই নিজের পুরো ভিলেজকে প্রোটেক্ট করতে হবে। যেটাতে এই ছেলেটা দাঁড়ায় আর বলে, আমিও কি আপনাদের মতো স্ট্রং হতে পারি আর একদিন ম্যাজিক নাইট হতে পারি? যেটাতে আস্থা ওর কাছে এসে বলে, হ্যাঁ নিশ্চয়ই, যদি তুমি নিজের স্বপ্নের জন্য খুব পরিশ্রম করো আর সেটাকে পুরো মন থেকে চাও, তাহলে তুমি যা খুশি হতে পারো। অ্যান্ড এই বাচ্চাটা এই কথা শুনতেই আস্তার ফ্যান হয়ে যায়, কিন্তু তখনই আস্তার পাখি ওই ম্যাজিক স্টোনটা এনে আস্তার মাথায় ঠোকরাতে থাকে, যেন ও ওকে বলছে যে এবার জলদি বাড়ি চলো। নোয়েলের আস্তার বার্ডটাকে খুব কিউট লাগে আর ওকে বলে, এসো আমার মাথায় এসে বসো না। কিন্তু ও সব সময় আস্তার ওপরেই থাকে, অ্যান্ড ওর মুখে ওই ম্যাজিক স্টোনটাই ছিল যেটা নিতে এরা তিনজন এসেছিল। এরপর আমরা এদের বসকে দেখি, যে আমাদের সিরিজের একজন ভিলেন। বিশ্বাস হচ্ছে না আইস মারা গেল আর ওই ম্যাজিক স্টোন ব্ল্যাক বুলসদের কাছে আছে। স্যার, আপনি যদি আমাকে অর্ডার দেন তাহলে আমি এখনই পুরো ব্ল্যাক বুলসকে তছনছ করে ওই ম্যাজিক স্টোন নিয়ে আসতে পারি। না, তুমি ব্ল্যাক বুলসের ইয়ামিকে হালকাভাবে নিতে পারো না। চিন্তা করো না, সঠিক সময় এলে আমি নিজে গিয়ে ওই ম্যাজিক স্টোন নিয়ে আসব, অ্যান্ড তারপর আমরা আমাদের মাস্টারকে আবার জীবিত করব। অ্যান্ড সব থেকে শকিং ব্যাপার হলো যে এই লোকটা গোল্ডেন ডনের কাপড় পরেছিল, মানে এই লোকটা গোল্ডেন ডনের একজন মেম্বার, যেই স্কোয়াডে এখন ইউনো আছে। এই তিনজন ফিরে নিজেদের বেসে চলে আসে আর ইয়ামি জোরে জোরে হাসছিল। চলো, ভালোই হলো তোমাদের মধ্যে কেউ মারা যাওনি। ক্যাপ্টেন, আমার মনে হয় আপনার হাসা উচিত নয়। না আস্তা, ক্যাপ্টেন একদম ঠিক বলছেন। জরায়া স্যার লোকেদের হাসতে দেখা খুব পছন্দ করতেন। চলো আমরা সবাই মিলে জরায়া স্যারের জন্য জোরে জোরে হাসি। অ্যান্ড এরা তিনজনে জোরে জোরে হাসতে শুরু করে, কিন্তু ইয়ামির ম্যাগমার চশমার আড়ালে ওর চোখের জল চোখে পড়ে যায়। অ্যান্ড ইয়ামিও ভেতর থেকে বেশ দুঃখী ছিল। তখনই ওখানে ভ্যানেশা আর ফিনরাল চলে আসে। আরে আস্তা, তোমার উপরে এই এত কিউট পাখিটা কেন বসে আছে? হো, জানি না কেন আমার পেছনে পড়ে আছে। অ্যান্ড তখনই এই পাখিটা আবার আস্তার মাথায় ঠোকরাতে শুরু করে। ব্যাস, অনেক হয়েছে, এবার আমি তোকে রান্না করে ফ্রাই করে খাবো। ভাববেও না এই বার্ডটাকে ছোঁয়ার আস্তা। অ্যান্ড আস্তা আর নোয়েল দুজনের মধ্যে লড়াই লেগে যায় আর ওরা আশপাশের জিনিস ভাঙতে শুরু করে। আমি কতবার বলেছি ঘরে ভাঙচুর করবে না। অ্যান্ড ইয়ামি রেগে নিজে পেছনের দেওয়াল ভেঙে দেয়। তারপর ইয়ামি সবাইকে বলে, আচ্ছা হ্যাঁ, আমি তোমাদের বলতে ভুলে গেছি, আস্তা তুমি যেটা করেছো তার জন্য উইজার্ড কিং নিজে তোমার প্রশংসা করেছেন। কি? উইজার্ড কিং? হ্যাঁ, আর উনি বলেছেন যে উনি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করবেন। যেটা শুনে আস্তা একদম শকড হয়ে যায় যে উইজার্ড কিং ওর সাথে দেখা করতে চান। অ্যান্ড এখানে এই অ্যানিমের পার্ট 3 খতম হয়ে যায়। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট পার্ট আমি জলদি আপলোড করে দিব। যেমন এই ভিডিওতে কমেন্টস চলে আসবে, তো কিছু একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর হ্যাঁ, যদি তোমাদের এভাবেই বাংলা অ্যানিমে স্টোরি দেখা পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেল অ্যানিমে প্যারাডক্স সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।